সকল ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 2025 সালের একটা প্রশ্নপত্র তুলে ধরবো, যে পরীক্ষাটি অলরেডি পরীক্ষা স্কুলে হয়ে গেছে। তো সেই প্রশ্নপত্রটি তোমাদের দেখাবো কি অঙ্ক এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি এসেছে। তো তোমরা যারা ক্লাস 7 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা দেখবে, কারণ এই অঙ্কগুলি যেগুলো এসে গেছে সেগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। কাজেই কিন্তু তোমাদেরকেও পরীক্ষার আগে একবার এগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে। তো যাই হোক, এই প্রশ্নপত্রটা একটু হেজি এসছে, ছবিটা আমাকে যে পাঠিয়েছে ঠিক মতো পাঠাতে পারেনি, তাই উপরে কয়েকটা অঙ্ক একটু অস্পষ্ট হয়ে আছে। কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি, তোমরা শোনো তাহলেই হবে। তো প্রথমেই দেখো কি অঙ্ক আছে। প্রথমে তোমাদের জানো প্রত্যেকে যে তোমাদের এবার 50 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? 50 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের 1 ঘন্টা 45 মিনিট মতো সময় দেওয়া হয়। এবারে তোমাদের প্রথমে দেখো 12টা শর্ট প্রশ্ন কিন্তু প্রথমেই দেওয়া হবে। প্রথমে দিয়েছে একটা শূন্যস্থান পূরণ। ত্রিভুজের ড্যাশ দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলেই তবে ত্রিভুজ আঁকা সম্ভব। 2 নম্বর প্রশ্ন, 11টা বেজে 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলবো? একদম কমন প্রশ্ন। যেগুলো কমন আমি সেগুলো বলে দিচ্ছি স্টার মার্ক করে, মানে আমাদের সাজেশন থেকে যেগুলো কমন। তার পরবর্তী অঙ্ক, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি ও লম্ব দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কেমন? একদমই সহজ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন, a প্লাস b/2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই তার হোল স্কয়ার ইকুয়াল টু কত? এটা সূত্র আমি বলে দিয়েছিলাম, বারবার আসতে পারে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা আছে, সূত্রের সাহায্যে মান নির্ণয় করো। 78 স্কয়ার মাইনাস 22 স্কয়ার, একদমই সোজা অঙ্ক, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লাগিয়ে দিলে অঙ্কটা হয়ে যায়। সঠিক উত্তরটি বেছে রাখো। এখানের মধ্যে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। বলেছে যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরল রেখাংশকে বলা হয় ড্যাশ, ভেদক, লম্ব, বাহু নাকি মধ্যমা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, মুখ খোলা কাঁচির বিপরীত দিকে একজোড়া করে কি ধরনের কোণ উৎপন্ন হয়? ভালো করে কিন্তু ভাববে, মুখ খোলা একটা কাঁচি, ঠিক আছে? এই বিপরীত মুখ খোলা একটি, এটা হচ্ছে একটা কাঁচি, মুখ খোলা, কিন্তু মুখ খোলা কাঁচির বিপরীত দিকে বলেছে। এই একজোড়া কি উৎপন্ন হয়? এদিকে একটা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? কি ধরনের কোণ উৎপন্ন হয়? বিপ্রতীপ কোণ। আচ্ছা, বলে দিলাম উত্তরটা। 7 দেখো, 7টা হলো। 8টা দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। একক সময়ে কোনো গতিশীল বস্তু যতটা দ্রুত অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ। সত্য নাকি মিথ্যা? পড়িয়েছিলাম। 9 দাগের, ড্যাশ ইকুয়াল টু গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়। সূত্রটা মানে তোমাদেরকে সূত্রগুলো বেশি ভালো করে পড়তে হচ্ছে, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য। 10 অঙ্ক, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশকে কি বলে? খুব ইম্পর্টেন্ট। 11 দাগের প্রশ্ন সাজেশন থেকে এসেছে হুবহু। 245/64কে কত দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 12 দাগের অঙ্ক একদম সাজেশন থেকে এসেছে হুবহু। √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান কত? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 2 দাগের গুলো বলছে নিচের অঙ্কগুলি করে দেখাও। তো তোমাদের এখানে দেখে নি কটা অঙ্ক আছে। তোমাদের এখানে 4টি অঙ্ক আছে, প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, ঠিক আছে? তো তোমাদেরকে করতে হবে। প্রথমে যে অঙ্কটি রয়েছে একদম হুবহু কমন, ঠিক আছে, যে প্রত্যেকটা অঙ্কই কমন এসছে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 আর তাদের ভাগফল যদি 35/24 হয় তাহলে সংখ্যা দুটি কি কি? একদম কমন। 2 নম্বর প্রশ্ন, x² + y²/2xy এর মান লেখো যখন x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 5। একদমই হুবহু এই প্রশ্নটাও কমন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ, এটা হবে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? 4 নম্বর প্রশ্নটা একদম কমন, বইতে অঙ্কটা আছে, m প্লাস 1/m এটা ইকুয়াল টু মাইনাস পি হবে, ঠিক আছে? যে m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি হলে দেখায় যে m² প্লাস 1/m² ইকুয়াল টু p² মাইনাস 2। প্রমাণ করে। এই প্রমাণ করাটা এত বড়, তাও 2 নম্বর কেন দিয়েছি জানি না, এটা 3 নম্বরে দেওয়া উচিত। নিচের অঙ্কগুলি অবশ্যই করে দেখাও, করে তো দেখাতেই হবে। 3 নম্বর করে থাকছে, 4টি অঙ্ক আছে। তো প্রথম অঙ্ক হচ্ছে, ত্রিভুজের সর্বসমতা বলতে কি বোঝাও এবং সর্বসমতার শর্ত। আমি বারবার বলেছিলাম উদাহরণে যেটা লেখা আছে, উদাহরণে লেখা আছে সর্বসমতা কাকে বলে এবং সর্বসমতার শর্তগুলি কি কি, ওটা আসে পরীক্ষায়। আমি দেখে নাও, যারা দেখোনি সাজেশন তুমি দেখে নিতে পারো যে আমি এগুলো প্রত্যেকটা অঙ্ক বলেছি। আসন্ন মানে লেখো, মূল সংখ্যা একটা দিয়েছে, লক্ষ্যে আসন্ন মান কত হবে, সহস্রে কত হবে, শতকে কত হবে। শতকে মানে কত? একক, দশক, শতক, মানে 3 ঘর পর্যন্ত হচ্ছে। দশমিকে 3 ঘর পর্যন্ত, তারপর 4 ঘর। তুমি এটা দেখবে। 3 দাগের 48.0, এটা সাজেশন থেকে আসেনি, ঠিক আছে, একটা আসেনি। আচ্ছা, এরপরটা দেখো, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে? সাজেশন থেকে এসছে। তবে একটা জিনিস চেঞ্জ আছে, এই সংখ্যা দুটো চেঞ্জ আছে, ঠিক আছে, বাকি কিন্তু সেম এসছে। 4 দাগেরটা দেখো, সাজেশন থেকে এসেছে কিন্তু নামটা চেঞ্জ আছে।
মহেশ সাইকেলে 160 মিটার পার মিনিট গতিবেগে তার বাড়ি থেকে পরেশের বাড়ি 2.4 কিলোমিটার দূরে যায়। পরেশ সাইকেল খারাপ হওয়ায় মহেশ ও পরেশ একটি রিক্সা করে 150 মিটার পার মিনিট গতিবেগে স্টেশনে যায়। মহেশের বাড়ি থেকে পরেশের বাড়ি আসতে যে সময় লেগেছিল সেই একই সময় স্টেশন যায় পরেশের বাড়ি থেকে, তাহলে ওই স্টেশনের দূরত্বটা কত হবে? ঠিক আছে, একটু কঠিন অঙ্ক কিন্তু এটা সাজেশনের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তারপর পরবর্তী অঙ্ক দেখো। এগুলো আমি বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা কোণ তুমি জেনে রাখবে, 4 নম্বর করে আছে অঙ্কগুলো। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে দুটি সমান্তরাল সরলরেখা, একটা ছেদক বা ভেদক। চিত্রে এ বি ও সি ডি সরলরেখাংশ ই এফ সরলরেখাংশকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার কোশ্চেন হচ্ছে উপরে চিত্রে কয় জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে নাম উল্লেখ করো। একদম সহজ প্রশ্ন। এই চিত্রে অনুরূপ কোণগুলো একান্তর কোণগুলির নাম লেখো। শুধুমাত্র কোণগুলোর নাম লিখতে হবে, আর কিছু না। বলেছিলাম একদমই কিন্তু কমন অঙ্ক। আচ্ছা তারপরে বলেছে 4-2 দেখো, এটা একদম কমন অঙ্ক। ট্রেনের অঙ্কটা, মালগাড়ির অঙ্কটা বারবার দিয়েছিলাম। কি বলেছে? 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছে। পেছন থেকে অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে? ঠিক আছে, দেখো সাজেশনটা যারা ফলো করেছো তাদেরকে কিন্তু বইয়ের সব অঙ্ক করার দরকারই নেই, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে সাজেশন গুলো দিচ্ছি মোটামুটি পশ্চিমবঙ্গের অনেক স্কুলে কিন্তু প্রশ্নগুলো কমন আসছে। ঠিক আছে, তো তোমরা একদম ভরসাযোগ্য হিসাবে তুমি কিন্তু করে যেতে পারো। হ্যাঁ, কোন স্কুলে কম কোন স্কুল বেশি এটা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি একটা ভরসা তোমার আসতে পারে যে হ্যাঁ স্যারের সাজেশন থেকে কিছু কমন আসে। 5 দাগের নিচের অঙ্ক দুটির প্রত্যেকটি উত্তর দিতে হবে, কোনো অপশন নেই। 5 নম্বর করে মোট 10 নম্বর আসে। প্রথমে একটা জ্যামিতি দিয়েছে যে এক্স ওয়াই জেড একটা একটা ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি এবং কোণ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 60 ডিগ্রি আর এক্স ওয়াই জেড ইকুয়াল টু 70 ডিগ্রি। পেন্সিল কম্পাসের সাহায্যে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 2 দাগেরটা দেখো, তোমাদের বিদ্যালয়ের সপ্তম, এটা কিন্তু কমন অঙ্ক। ঠিক আছে, কমন জ্যামিতি, এটাও কমন আছে। এটাও কমন আছে, একটু চেঞ্জ আছে শুধু, বাকি সেম একদম। 5টা দিয়েছিলাম মাত্র। তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রী, অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রী এই বছরের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করে। অংশগ্রহণের তথ্যগুলি জোগাড় করে নিচে তালিকা দেওয়া হলো। একটা দ্বিস্তম্ভ লেখচিত্র তোমাকে আঁকতে হবে। বিষয় দিয়ে দিচ্ছে নাচ, গান, আবৃত্তি, নাটক, তাৎক্ষণিক বক্তৃতা। সপ্তম শ্রেণীর 12 জন নাচ করবে, 14 জন গান, 11 জন আবৃত্তি, 8 জন নাটক, তাৎক্ষণিক বক্তৃতা দেবে 10 জন। আর অষ্টম শ্রেণীর 14 জন নাচ, 12 জন গান, আবৃত্তি হচ্ছে 12 জন, নাটক 10 জন আর তাৎক্ষণিক বক্তৃতা 8 জন। এই ছিল মোট তোমাদের অঙ্কের প্রশ্নপত্র ক্লাস 7-এর। তো এই প্রশ্নপত্রটি থেকে যে হুবহু কমন আসবে তোমাদের এটা বলবো না, তোমাদেরকে কমন পেতে গেলে আমাদের সাজেশনটা দেখতে হবে। আর এটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য বা তোমাদের একটা ধারণা আনার জন্য কি ধরনের অঙ্ক আসছে বা তোমরা পারছো কিনা সেটা দেখার জন্য এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরা। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প লাগবে। যদি হেল্পে লেগে থাকে, তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।